ছোটবেলা থেকেই আমরা শিখে আসছি যে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়, প্লাস মাইনাস গুণ করলে মাইনাস হয়, মাইনাস প্লাস গুণ করলে মাইনাস হয় এবং মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়। কিন্তু এই জিনিসটা কেন হয় এটা কি আমরা জানি? তাহলে চলো এটাই আজকে আমরা শিখে নেব। এই পুরো জিনিসটা আমরা সংখ্যা রেখার সাহায্যে ইজিলি বুঝতে পারি। যেমন ধরো যে 2 ইন্টু 2, তো এইটা অ্যাকচুয়ালি মিন কি করে? এটা বোঝাচ্ছে যে আমাদের এই দুই সংখ্যাটা দুইবার যোগ হচ্ছে। কি হচ্ছে? দুইবার যোগ হচ্ছে। অ্যাকচুয়ালি আমরা বড় বড় যোগগুলোই তো ছোট আকারে গুণ করে ফেলি, তাই না? তো এই দুই জিনিসটা দুইবার নেওয়া হচ্ছে, এটা মিন করতেছে। তাহলে 2 ইন্টু 2 কি হবে? 2। এখানে দেখো তো 2 কোথায় আছে? এই যে 2। তাহলে এই যে 0 থেকে কাউন্ট করা শুরু হবে, এই 2টা দুইবার নিতে হচ্ছে। একবার নিলাম, এই পাশে একবার নিলাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত 2, এখান থেকে এই পর্যন্ত 2, তাহলে দুইবার নেওয়া হলো। তাহলে অ্যাকচুয়ালি কত হইলো? 0 থেকে 4 পর্যন্ত 4। তো এটা ইকুয়াল টু আমরা 4 বলতে পারি। তো বুঝতে পারলা? তাহলে 2 ইন্টু 2 কি হইলো? 4। অর্থাৎ প্লাস আর প্লাস গুণ করলে আমরা প্লাস বিশিষ্ট একটা সংখ্যা পাচ্ছি। ঠিক আছে, তাহলে পরেরটায় যাই। তো ধরে নাও 2 ইন্টু -2, এটা কি? আমরা তো এটা বলতে পারবো না যে 2 জিনিসটা -2 বার নিচ্ছি, এটা তো আর বলতে পারবো না। মানে -2 বার নিচ্ছি, এটা তো কোনো কিছু মিনই করে না। -2 বার নেওয়া এটা অ্যাকচুয়ালি কিছুই মিন করে না। সো আমরা একটা কাজ করতে পারি, দুইটা জিনিস করতে পারি। একটা হলো আমি এই 2টা দুইবার নিচ্ছি এবং এই ঋণাত্মক চিহ্নের কারণে জিনিসটা উল্টায় যাবে। ঋণাত্মক চিহ্ন জিনিসটা কি বোঝাচ্ছে? যে কোন একটা সংখ্যাকে আমরা উল্টাই দিচ্ছি। ঠিক আছে, তাহলে 2টাকে আমি দুইবার নিচ্ছি এবং ঋণাত্মক চিহ্নের কারণে উল্টাই দিচ্ছি, এটা একটা হতে পারে। অথবা 2টাকে ফার্স্টে আমি উল্টাই দিচ্ছি, উল্টে দেওয়ার পরে আমি জিনিসটা দুইবার নিচ্ছি, এটা হতে পারে। তো যে কোনো একটা নাও। ফার্স্টে ধরে নাও যে আমি 2টাকে দুইবার নিচ্ছি, তাহলে এই যে 0 থেকে 2 একবার নিলাম, আরেকবার নিলাম, তাহলে টোটালি আমার 0 থেকে 4 চলে আসলো, দুইবার নিলাম। কিন্তু এইখানে তো একটা চিহ্ন আছে, এই চিহ্নের কারণে কি হয়ে যাবে? জিনিসটা পুরোটাই উল্টে যাবে, ঘুরে যাবে। তাহলে এই 4 পর্যন্ত যেটা আসলা সেটাকে পুরোটা তুমি ঘুরে দাও, তাহলে পাবা হলো -4। তাহলে -4, তাহলে 2 ইন্টু -2 কি হবে? -4। অথবা তুমি আরেকভাবে চিন্তা করো, ফার্স্টে 2 এটাকে তুমি ঋণাত্মক চিহ্নের কারণে উল্টাই দিবা। তাহলে এখানে আমাদের 2 কোথায়? এখানে আমাদের 2 আছে, ঋণাত্মক চিহ্নের কারণে কি হয়ে যাবে? উল্টাই যাবে, তার মানে -2 জায়গায় চলে আসবে। এখন তুমি এই যে -2 পাইলা না, এই যে তুমি এখন দুইবার নিবা। তাহলে এই 0 থেকে -2 আসলো, আবার এখানে -2 থেকে -4, মানে আমি দুইবার নিলাম। তাহলে এই পর্যন্ত একটা হলো -2, এই পর্যন্ত আরেকটা হলো -2, তাহলে টোটালি আমাদের কি আসলো? -4। তো এই জন্য আমরা -4 পাই। পরেরটায় যাই। তো একইভাবে তুমি -2 ইন্টু 2, এটা কি মিন করবে তোমার? -2টা তুমি দুইবার নিচ্ছ, এটা একটা হতে পারে। অথবা তুমি 2 আর 2 ফার্স্টে গুণ করবা, করে মাইনাসের কারণে উল্টাই দিবা। তো অ্যাকচুয়ালি আমাদের দেখো এই যে 0 থেকে কাউন্ট করা শুরু হচ্ছে, এটা কিন্তু একদম মাঝখানে। 0টা কি? একদম মাঝখানে। 0 এই সাইডে আছে প্রত্যেকটাই পজিটিভ নাম্বার, এই সাইডে আছে প্রত্যেকটাই নেগেটিভ নাম্বার। মানে সংখ্যাগুলো এমন ভাবে আছে দেখো, একটার বিপরীতে আরেকটা, একটার বিপরীতে কি আরেকটা, জাস্ট এই পাশে পজিটিভ, এই পাশে জাস্ট নেগেটিভ নাম্বার, কিন্তু নাম্বারটা কিন্তু সেম। 3 এর উল্টা পাশে আছে -3। মানে ব্যাপারটা এমন যে এটা পুরোটাই মাঝখান দিয়ে তুমি যদি ভাগ করে দাও, তাহলে এই দুই পাশটা কি হবে? মিরর ইমেজ হবে, মানে দর্পণ প্রতিবিম্ব হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে নাম্বারগুলো আর কি দেওয়া আছে। তো ফার্স্ট অফ অল তুমি কি করতে পারো? 2 কে 2 দ্বারা গুণ করো, পরে মাইনাসের কারণে উল্টে দিও। তাহলে 2 কে 2 দ্বারা গুণ করা মানে কি? আমি 2টাকে দুইবার নিচ্ছি, তার মানে +4 পাচ্ছি। এখন মাইনাসের কারণে পুরোটাই উল্টে যাবে, তার মানে -4 পেয়ে যাবা। তো ইকুয়াল টু -4। অথবা কি হবে? তুমি -2 নিবা, ফার্স্টে -2 নিলা। এখন এইটাই তুমি দুইবার নিচ্ছ, তাহলে একবার, এখানে একবার, মোট দুইবার, তাহলে -4 আসতেছে। যেভাবেই করো তোমার -4 আসবে। তাহলে এখন শেষেরটায় চলে যাই। এখন ধরো তুমি নিলা -2 ইন্টু -2, এটা কি বোঝাচ্ছে? এটা এবার এমন বোঝাবে না যে -2টা আমি -2 বার নিচ্ছি। -2 বার নেওয়া এটা তো কোনো কিছু মিন করে না, আগে বলছি। তাহলে কি হবে? তাহলে এখানে তুমি দুইটা কাজ করতে পারো। -2টা ফার্স্টে তুমি দুইবার নিতে পারো, এরপর এই মাইনাসের কারণে উল্টে দিবা, এটা একটা হতে পারে। অথবা তুমি এক কাজ করবা যে -2টার কারণ -2টা আছে, এখন এটা এই ঋণাত্মক চিহ্নের কারণে উল্টে যাবে, তারপর তুমি 2 দ্বারা গুণ করবা, এটা করতে পারো। তাহলে যে কোনো একটা করলেই হলো। ফার্স্ট অফ অল আসো যে আমরা -2টাকে দুইবার গুণ করি, এরপর মাইনাস চিহ্নের কারণে উল্টাই দিব। তাহলে -2টা আমি দুইবার নিচ্ছি, তাহলে -2 এখানে দুইবার নিচ্ছি, একবার দুইবার, তাহলে আমাদের আসলো -4। বাট এখানে তো একটা ঋণাত্মক চিহ্ন আছে, যেটার কাজ আমরা এখনো করিনি। ওইটার কারণে কি হবে? পুরো জিনিসটা উল্টে যাবে। তো -4টাকে পুরো ঘুরে দাও, তাহলে পাবা হলো +4। তাহলে এটা ইকুয়াল কি আসতেছে? +4 আসতেছে, বা জাস্ট 4 আসতেছে। আরেকটা কাজ করতে পারো কি? -2টা ফার্স্টে নাও, এই যে এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের -2। এখন এই যে ঋণাত্মক চিহ্ন আছে না, এটা কাজ আগে করো। এইটার কারণে কি হবে? পুরো -2টা উল্টে যাবে, তাহলে এই পর্যন্ত -2 পুরো উল্টে দাও, তাহলে তুমি এখান থেকে এই পর্যন্ত পাবা হলো +2 পাচ্ছ। এখন
এই 2টাই তুমি দুইবার নিবা, এই 2 এর কাজটা এখন বাকি আছে, 2টাই তুমি দুইবার নিবা, তাহলে একবার নিলাম আরেকবার নিলাম, আলটিমেটলি আমি 4ই পাইলাম। তাহলে বুঝতে পারলা? তাহলে ব্যাপারটা যদি এমন হয় -1 এর সামনে একটা মাইনাস, তো আমরা জানি অ্যান্সারটা কি হবে, আমরা জানি, বাট আমরা করে দেখবো আসলে কিভাবে আসে। তো -1 ফার্স্টে তুমি -1 নাও, তো এই পর্যন্ত -1, এই যে এখানে হলো তোমার -1 আছে, তো এখন মাইনাস আছে না, ঋণাত্মক চিহ্ন আছে না, এর জন্য কি হয়ে যাবে, উল্টায় যাবে, তো উল্টায় দাও, এই যে এখানে চলে আসবে, এখানে চলে আসবে, তো 1 এ চলে আসতেছে, তো এটা ইকুয়াল টু কি হচ্ছে, +1। তো আশা করি এটা তোমরা সকলে বুঝতে পারছো যে কিভাবে আসলে আমাদের জিনিসগুলো কাজ করে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।